2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ সেই সমস্ত নতুন ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটি। তোমাদের সকলকে প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা 2026 সালে দেবে মাধ্যমিক পরীক্ষা। তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা দশম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি, অর্থাৎ তোমাদের প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় বাংলার কি পড়তে হবে, সম্পূর্ণ সিলেবাস, তার পূর্ণ মান কি থাকবে, সম্পূর্ণটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অত্যন্ত সহজ সরলভাবে আমি বলে দেব, যাতে তোমাদের দশম শ্রেণীর বা মাধ্যমিকের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। এখন থেকে সম্পূর্ণ সিলেবাসটি তোমরা প্রস্তুত করে নাও, অর্থাৎ তোমরা সম্পূর্ণ সিলেবাসটি বুঝে নাও এবং এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা কিন্তু তোমরা শুরু করে দাও এবং সম্পূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল এর আরও ভিডিও আসতে চলেছে, তাই তোমরা ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। দশম শ্রেণীর বাংলা সিলেবাস 2025 বা মাধ্যমিক বাংলা সিলেবাস 2025। প্রথমে আসছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমাদের এই মূল্যায়ন হবে 40 নম্বরের লেখা পরীক্ষা, আর সঙ্গে প্রজেক্ট জমা দিতে হবে 10 নম্বরের। টোটাল থাকবে 50 নম্বরের। এখানে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই থেকে থাকবে আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, অসুখী একজন। এরপরে ব্যাকরণ থেকে থাকবে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ, মানে বঙ্গানুবাদ, ইংরাজি থেকে বাংলায় অনুবাদ এবং সহায়ক পাঠ থেকে পড়তে হবে কোনি। পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। এরপর আসছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এখানে থাকবে পূর্ণমান 40 এবং তার সঙ্গে প্রজেক্টে থাকছে 10, টোটাল 50 নম্বর, অর্থাৎ 40 নম্বরের লেখা পরীক্ষা এবং 10 নম্বরে প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে। এখানে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই থেকে থাকবে বহুরূপী, অভিষেক, সিরাজউদ্দৌলা, প্রলয়োল্লাস, পথের দাবি। তোমাদের ব্যাকরণ অধ্যায় থেকে থাকবে সমাস, নির্মিতি অধ্যায় থেকে থাকবে প্রতিবেদন রচনা এবং সহায়ক পাঠ বই থেকে কোনি অধ্যায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষাটি তোমাদের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। এরপর আসছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, বা যেটাকে বলা হয় নির্বাচনী মূল্যায়ন, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষার টেস্ট, মাধ্যমিক পরীক্ষার ফাইনাল পরীক্ষায় 2026 সালে ফেব্রুয়ারিতে হবে। তার সম্পূর্ণ সিলেবাস তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ তোমাদের নির্বাচনী মূল্যায়ন, যেটিকে বলা হয় মাধ্যমিক টেস্ট, এবং মাধ্যমিক পরীক্ষা হবে 90 নম্বর করে প্রতিটি সাবজেক্টে। তাই তোমাদের বলা যেতেই পারে বাংলা পরীক্ষা হবে 90 নম্বরের লেখা পরীক্ষা, তার সাথে প্রজেক্ট জমা দিতে হবে 10 নম্বর, টোটাল 100 নম্বর। এবার এখানে সাহিত্য সঞ্চয়ন বইয়ের নতুন যে পাঠগুলি পরীক্ষা হবে সেগুলি দেখে নাও। সিন্ধু তীরে অদল বদল
অস্ত্রের বিরুদ্ধে গান, বাংলা ভাষায় বিজ্ঞান, নদীর বিদ্রোহ এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত অধ্যায়গুলি। এছাড়া প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সমস্ত পাঠ অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সাহিত্য সঞ্চয়নে বইয়ের যা যা তোমরা পড়েছ সম্পূর্ণটাই তোমাদের পরীক্ষা হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপর ব্যাকরণ অংশ থেকে নতুন কোন পাঠ হিসেবে পরীক্ষা হবে বাক্য এবং বাচ্য। তার সাথে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ব্যাকরণের সমস্ত অধ্যায়গুলি কিন্তু পরীক্ষা হবে। এরপর রয়েছে নির্মিতি অংশ। নতুন অংশ হিসাবে পরীক্ষা হবে সংলাপ রচনা ও প্রবন্ধ রচনা। এছাড়া প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে নির্মিতি অধ্যায় সমস্ত অংশগুলি তোমাদের পরীক্ষা হবে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ যেটিকে তোমাদের বলা হয় মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল, তার সাথে তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে কোনি, তার সম্পূর্ণ বইটি তোমাদের পরীক্ষা হবে। যেহেতু তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক, তাই কিন্তু প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিকের ভরসায় না থেকে তোমরা সেই সম্পূর্ণ সিলেবাসটি তাড়াতাড়ি আগস্ট সেপ্টেম্বরের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করো। এতে তোমাদের মাধ্যমিকের প্রিপারেশান নেওয়ার জন্য সময় কিন্তু পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। আরও বলে রাখি, মাধ্যমিক টেস্ট তোমাদের নভেম্বর মাস নাগাদ হবে এবং 2026 সালে ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণী বা মাধ্যমিকের সম্পূর্ণ সিলেবাস তোমরা পেয়ে গেলে। তোমরা বুঝে গেলে প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় তোমাদের কি কি পড়তে হবে এবং কোন দিকগুলি বেশি গুরুত্ব তোমাদের দিতে হবে। এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না বাংলার ক্ষেত্রে। আজ ভিডিও এইটুকুই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।